বড় বড় রেস্টুরেন্টগুলোয় এমন সব ডিশ বানায় যার জন্য আমাদের হাজার হাজার টাকা ব্যয় করতে হয়। আর আমরা ভেবে নিই এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি খাবারের মধ্যে একটি। তোমরা কি ভাবছো গরম তেলের মধ্যে আঙুর দিলে তেল বা আঙুর দুটোই নষ্ট হয়ে যাবে? একদমই নয়। আজকে এটা দিয়ে দারুণ রেসিপি তৈরি করব। এটা কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনে খাই। প্রথমে আঙুর হালকা হলুদ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আঙুর কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু হলুদ হলেই তুলে নিতে হবে। এবারে আঙুরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দেখে নিতে হবে এখানে কোনো আঙুর পচা আছে কি না। যদি পচা থাকে সেই আঙুরগুলোকে ফেলে দিতে হবে। তারপরে আঙুরগুলোকে অন্য একটা প্লেটে তুলে নিতে হবে। এবার আঙুরগুলো সবগুলোই আমি তুলে নিলাম। এই প্লেটে প্রায় 200 গ্রামের মতো আঙুর রয়েছে। আঙুরগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, আর আঙুরগুলো এতটাই নরম হয়ে গেছে যে খুব সহজেই পেস্ট হয়ে যাবে। এবার একটা মিক্সিং জারে আমি সব আঙুরগুলোকে নিয়ে নিলাম, আর এর মধ্যে দিচ্ছি কিছু কাঠবাদাম। এখানে আমি 8-10টির মতো কাঠবাদাম নিয়েছি, 8-10টির মতো কাজু বাদাম নিয়েছি, আর কিছু তিল নিয়েছি। তিলটা হালকা ভেজে দিলে ভালো হয়, আর কিছুটা দুধ দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে পেস্ট করে নেব। আর দেখো আমার পেস্টটা সুন্দরভাবে হয়েও গেছে। ভালোভাবে কিন্তু একদম মিহি করে পেস্টটা করে নিতে হবে। এবারে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিতে হবে। সেই ফ্রাইং প্যান গরম হয়ে গেলে তার মধ্যে অনেকটা ঘি দিয়ে নিতে হবে, আর স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে। চিনিটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, কম বেশি যেটুকু আপনাদের প্রয়োজন সেটুকুই দিবেন। এবার ভালোভাবে চিনিটাকে নাড়িয়ে নিতে হবে। খুব ঘন ঘন নাড়াতে হবে যেন লেগে না যায়। উনুনের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, একদম হাই ফ্লেম করলে কিন্তু হবে না। নাড়তে নাড়তে চিনি আর ঘিটা যখন এরকম হয়ে যাবে এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দেবেন। সুজিটা কিন্তু না ভেজে অ্যাড করবেন, সুজি এখানে ভেজে দেবেন না। তারপর অনবরত সুজিটাকে কিন্তু নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত এটি দিয়ে একটা সুন্দর কালার চলে আসে। সুজিটা পুড়িয়ে ফেললে কিন্তু হবে না, হালকা লালচে করে ভেজে নিতে হবে। তোমরা আবার ভেবে নিও না কেন এইসব নষ্ট করছি, একদমই নয়। বড় বড় হোটেল রেস্টুরেন্টে এইসব ডেজার্টগুলো প্রচুর দামে বিক্রি হয়, আর আমরা সেটা কিনে খাই। এবার থেকে সেটা আর কিনে খাওয়ার দরকার নেই, বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এমন সুন্দর করে ডেজার্ট। আর আমি ওই সুজির মধ্যে এবারে সেই পেস্টটা দিয়ে দিলাম, মানে আঙুরের পেস্টটা দিয়ে দিলাম। এবারে আঙুর পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। অনবরত এটাকে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে যায়। এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হবে, যেহেতু এর মধ্যে অনেক কিছু অ্যাড হয়েছে। এই সময়ে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো করে রাখবেন, একদম হাই ফ্লেম দিলে হবে না। মিশ্রণটা দেখেন কতটা ঘন হয়ে গেছে। এমন ঘন হয়ে গেলে মিশ্রণটাকে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। যে পাত্রে রাখবেন সেই পাত্রের গায়ে কিছুটা ঘি মাখিয়ে নেবেন, বা বাটার মাখিয়ে নিলেও চলবে। সেই পাত্রে রেখে ভালোভাবে সেট করে নিতে হবে, মানে একটা হাতা কিংবা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এভাবে বসিয়ে নিতে হবে। চৌকো করে সেট করে নেবেন যাতে করে এটাকে দেখতে বেশি সুন্দর লাগে। মিশ্রণটা এখন অনেকটাই নরম, তার জন্যে এটাকে ভালোভাবে সেট করার জন্যে ফ্রিজারে রেখে দিতে হবে, মানে শক্ত হওয়ার জন্য ফ্রিজারে রেখে দিতে হবে। ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এভাবে চৌকো চৌকো করে সুন্দরভাবে কেটে নেবেন সন্দেশের আকারে। আর এটা খেয়ে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু হবে, আর দাম দিয়ে বাইরে থেকে আমাদের কিনে খেতে লাগবে না। আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। আপনারা চাইলে এটা বেশি করে বানিয়ে রেখে দেবেন ফ্রিজে, এটা অনেকদিন থাকে। বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে এভাবে বানিয়ে আত্মীয় স্বজনদের পরিবেশন করুন, তারা কিন্তু খেয়ে আপনার প্রশংসা অবশ্যই করবে। আর ডেজার্টটা কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবে। টাটা।